এই মুহূর্তে আবারও এক গুরুত্বপূর্ণ আপডেট। বর্ষাকালে আলুর উৎপাদন ব্যাহত হয়, যার ফলে স্থানীয় জেলায় সরবরাহ কমে। এর ফলে যে আলুগুলোর দাম স্থিতিশীল তা সাধারণভাবে 13 থেকে 14 টাকা কেজি হয়ে থাকে। পশ্চিমবঙ্গের আলু উৎপাদনে অনেক পরিমাণ হ্রাস পেয়েছে। যেমন 2022 থেকে 23 সালে 1.48 কোটি টন থেকে নেমে 2023-24 এসেছে 1.27 কোটি টন। এর কারণ হলো সরকারের উদ্যোগ। কেন্দ্রীয় সরকার অপারেশন গ্রিনস নামে একটি প্রকল্প চালু করছে, যাতে আলু, পেঁয়াজ ও টমেটো টপ ফসলের সরবরাহ স্থিতিশীল রাখা হয়। এতে কৃষি উৎপাদন সহযোগিতা, ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন ও লজিস্টিক উন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে। এই উদ্যোগ মূলত বাজার মূল্য ওঠানামা কমিয়ে আনা এবং সরবরাহ ব্যাহত হলে ভোক্তাদের রক্ষা করা এর মূল লক্ষ্য। আজকে 13ই জুলাই অর্থাৎ 2025 অনুযায়ী আজকের আলুর বাজার মূল্য হোলসেল গড় মূল্য কলকাতাতে 13 টাকা 20 পয়সা পার কেজিতে এবং প্রতি কুইন্টালে 1300 থেকে 1460 টাকা পর্যন্ত। রিটেল মূল্য কলকাতা শহরে 33 থেকে 33 টাকা প্রতি কেজিতে এবং কিছু এলাকায় 38 থেকে 40 টাকা পার কেজিতে। মূল পার্থক্য প্রায় 3 গুণ বেশি খুচরো দাম মূল্যের তুলনায়। কেন? এর মূল কারণ হলো মধ্যস্থতাভোগী এবং পরিবহন খরচযুক্ত। বর্ষা ও আবহাওয়ার কারণে সরবরাহ ব্যাহত, উৎপাদন ধীর গতি। এরপরে আলুর দাম বাড়ার সম্ভাবনা। এখন যেহেতু অফ সিজন, সেই সূত্রে আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। যেমন বর্ষাকালে সরবরাহ কমে এই সময় দাম উঠতে পারে। আর এই বছরে গত বছরের তুলনায় এই বছরে আলুর ব্যাপক একটা ফলন হয়েছে, সেই সূত্রে আলুর দাম বাড়ার একমাত্র সম্ভাবনা রয়েছে অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে। তো যারা আলু এই মুহূর্তে স্টক করে রেখেছেন তারা একটু ধৈর্য ধরুন, দাম অবশ্যই বাড়বে। সেই সময় আপনারা আপনাদের জমাকৃত আলু বিক্রি করে দিতে পারেন। তো আজ এই পর্যন্তই। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।